গুরুদেব শ্রীমৎ নীলকান্ত গোস্বামী ঠাকুর সত্যানন্দের অলৌকিক দিব্য জীবন কাহিনীর এক চমকপ্রদ ঘটনা উল্লেখ করিলেন। ঠাকুর নীলকান্ত গোস্বামী একদিন আলোচনা প্রসঙ্গে ওনার দিব্য লীলার কথা বলেছেন। তাই যিনি এই গ্রন্থটার লেখক মনতোষ হীরা, উনি যেখানে যেখানে ঠাকুরের সঙ্গে লীলায় থাকতেন, सब्सक्राइब कीजिए हमारे YouTube चैनल को और साथ ही बेल आइकन को दबाकर ऑल नोटिफिकेशन पे क्लिक कीजिए हमारी वीडियो सबसे पहले देखने के लिए। শ্রবণ করার পরে পিভি 1 নম্বর মানে পারুলকোট ভিলেজ নম্বর, এখানে সবাই তো পিভি নম্বর বুঝবে না, ওখানে পারুলকোট ভিলেজ নম্বর। মালকানগিরিতে যেমন আছে এমভি ভিলেজ, এমভি মানে মালকানগিরি ভিলেজ, এমপিভি মালকানগিরি পটুরু ভিলেজ। এটা হচ্ছে বস্তার ডিস্ট্রিক্ট, দণ্ডকারণ্যের ভিতরে। সেখানে 1 নম্বর গ্রামে একদিন মহা উৎসব উপলক্ষে ঠাকুর সত্যানন্দ পরমহংসদেব এক ভক্তর বাড়িতে পিভি 1 নম্বর গ্রামে যেন মহোৎসব পড়িয়া গিয়াছে। একে তো আগামী দিন মহোৎসব, তাছাড়া আজ গুরুদেব সত্যানন্দ স্বয়ং উপস্থিত হইয়াছেন। যেদিন মহোৎসব তার আগের দিন গুরুদেব পৌঁছিয়ে গেছেন। সুতরাং গ্রামবাসীদের মধ্যে আনন্দের আতিশয যেন অধিক মাত্রায় পরিদৃষ্টি হইল। নারী পুরুষ আবাল বৃদ্ধ সকলেই খুশিতে ডগমগ। ঠাকুরকে ঘিরিয়া মহা হইচই পড়িয়া গিয়াছে। ভক্তজনেরা আসিয়া গুরুদেবের পদযুগল বন্দনা করিয়া যাইতেছেন। কেহ কেহ ঠাকুরের জন্য মিষ্টি ফলাদি সঙ্গে আনিয়াছেন। খুশিতে সেদিন পিভি 1 নম্বর গ্রাম মুখরিত। গুরুদেবের আগমনে যেমন এখানে গুরুদেব আসলে পরে সবাই যেমন আনন্দিত হয়, তাই ঠাকুর সত্যানন্দ যখন 1 নম্বর গ্রামে উপস্থিত হয়েছেন, গুরুদেবকে পেয়ে সবাই খুব আনন্দিত, খুশি, যেন বড় একটা মহোৎসব সেখানে চলছে। আগামী দিন কিন্তু আজই শুরু হয়ে গেছে। রাত্র অধিক হইলে ঠাকুরের আহারাদির পর তাহাকে একটি ঘরে বিশ্রাম লইতে দেওয়া হইল। অন্তত্র চলিল ধর্মীয় আলোচনা। প্রধান বক্তা শ্রী নীলকান্ত। সবাই যখন গুরুদেব আসার পরে, গুরুদেবের সেবা শুশ্রূষা করার পরে গুরুদেব সত্যানন্দ ঠাকুরকে একটা ঘরের মধ্যে ওনাকে শয়ন করিয়ে দিয়েছে। আর যত ভক্তরা রয়েছে সব ভক্তদের একত্রিত করে বসে ঠাকুর নীলকান্ত রাত্রে সেবার পরে আলোচনা করছে, ভাগবত কথা প্রবচন করছে। তাই বলেছে প্রধান বক্তা শ্রী নীলকান্ত অসংখ্য ভক্তবৃন্দ শ্রী নীলকান্তের মুখের আলোচনা গভীর মনোযোগে শুনিতে লাগিলেন। কোথা দিয়া যে সে রাত্র কাটিয়া গেল কেহই বুঝিতে পারিলেন না। সবাই এমন মনোযোগ দিয়ে ঠাকুরের আলোচনা শ্রবণ করছে, কখন যে রাত্রি পুরা পার হয়ে গেছে কেউ বুঝতে পারেনি, সকাল হয়ে গেছে। পূর্বাকাশ ফর্সা করিয়া সূর্যদেব উদয় হইলেন। বেশ একটু মিঠে করা রৌদ্র বাড়ির প্রাঙ্গণে আসিয়া পড়িল। ধর্মীয় আলোচনা কিন্তু তখনও সমাপ্ত হয় নাই। শ্রোতাবৃন্দের মুখে পরিতৃপ্ত হাসি লক্ষ্য করিলে বোঝা যায় যে ইহারা এই আলোচনায় খুবই সন্তুষ্ট হইয়াছে। ঠাকুর নীলকান্ত যে সারা রাত্র আলোচনা করেছে, তাতে ভক্তের মুখের দিকে তাকালে যে সারা রাত্র যাপন করেছে অনিদ্রায়, সেটা বোঝা যাচ্ছে না। মুখে একটা কেমন আনন্দ, আলোচনায় সন্তুষ্ট হয়েছে। আরে মিষ্টি মিষ্টি রৌদ্র, সূর্য উদয় হয়েছে এমন সময়। তখন
অকস্মাৎ শ্রী আলোচনা সভার অদূরে গুরুদেব শ্রী সত্যানন্দ আসিয়া দেখা দিলেন। মানে দূরের থেকে উনি সকাল হলে উঠে দেখা দিয়েছেন ঠাকুরকে, মানে ঠাকুর ওনার শিষ্য নীলকান্ত গোস্বামীকে মানে ইশারা করেছে। শিষ্যগণের মনে কিঞ্চিৎ চাঞ্চল্য দেখা দিল। তিনি সপ্রশ্নে গুরুদেবের দিকে তাকাইলেন। গুরুদেব শিষ্যগণকে অচিরে আলোচনা সমাপ্ত করতে ইঙ্গিত করলেন। মানে গুরুদেবের মুখমণ্ডলটা দেখে ঠাকুর নীলকান্ত গোস্বামীর মনে কোন একটা প্রসঙ্গ চলছে, যে কি ব্যাপার, মানে চঞ্চলতা এসেছে গুরুদেবের মুখটা দেখে। তাই সব প্রশ্নে মানে প্রশ্ন নিয়ে তার দিকে তাকিয়েছে ঠাকুর সত্যানন্দের দিকে। তাই তখন সত্যানন্দ ঠাকুর ইঙ্গিত করলেন যে জলদি জলদি করে তুমি আলোচনা সমাপ্ত করো। সুতরাং অল্পক্ষণের মধ্যে আলোচনা সমাপ্ত করিয়া শ্রী নীলকান্ত গুরুদেবের সম্মুখে আসিয়া প্রণাম করিয়া দাঁড়াইলেন। গুরুদেব বলিলেন, চলো নীলু, বাইরে থেকে আসি। মানে বাহ্যক্রিয়ায়, সকালবেলা যে বাহ্যক্রিয়ায়, চলো বাইরে থেকে আসি। গুরু আজ্ঞায় শিষ্য শ্রী নীলকান্ত একটি জলপাত্র হাতে লইয়া গুরুদেবের সহিত বাড়ির বাহিরের রাস্তায় আসিলেন। বাহ্যক্রিয়ায় যখন গুরুদেব যাইতেন তার সঙ্গে ওনার শিষ্যরা তার জলপাত্র নিয়ে যেতেন। এখন তো অনেক ব্যবস্থা, তখন সবাইকে মাঠে যেতে হতো। গুরুদেবের সঙ্গে উনি জলের পাত্র নিয়ে চলছে। তখন রাস্তা দিয়া লোকজনের চলাচল শুরু হইয়াছে। সকলেই দেখিলেন গুরু শিষ্য নিত্য কর্মের জন্য যাইতেছেন। ঠাকুর সত্যানন্দ আগে আগে চলিয়াছেন, পিছনের শিষ্য শ্রী নীলকান্ত। পার্শ্ববর্তী গ্রাম হইতে অগণিত লোকজন মহোৎসব বাড়ির উদ্দেশ্যে ছুটিয়া আসিতেছেন। গ্রামের রাস্তায় লোকে লোকারণ্য। লোকজনের গা বাঁচাইয়া গুরু শিষ্য গ্রাম ছাড়াইয়া গ্রামের মাঠে আসিয়া পড়িলেন। শিষ্যভার গুরুদেবকে ডাকিয়া বলিলেন, বাবা, আর বেশি দূরে গিয়ে কি হবে? গুরুদেব বলিলেন, না, আর একটু দূরে চল। দেখছিস না লোকজন, মেয়ে ছেলেরা দল বেঁধে মাঠ ভেঙ্গে আসছে। অগত্যা আরো কিছুটা পথ হাঁটিয়া যাওয়া হইল। শ্রী নীলকান্ত বলিলেন, বাবা, আর কত দূর যাবেন? এখানে বসুন। কিন্তু গুরুদেব কোন প্রতি উত্তর করিলেন না। মৃদু হাসিয়া শিষ্যের হাত ধরিয়া সম্মুখে চলিতে লাগিলেন। অদূরে অস্পষ্ট গ্রাম, পিভি 2 নম্বর গ্রাম হইতে দলে দলে অসংখ্য ভক্ত মণ্ডলী মহোৎসবের গ্রামে আসিতেছেন। অনেকেই মুগ্ধ বিস্ময় দৃষ্টিতে ইহাদের দেখিতে দেখিতে চলিয়া যাইতেছেন। মানে বাহ্যক্রিয়ার জন্য কত দূর যাওয়া যায়? যত দূর যাচ্ছে ঠাকুর বলছে, না, আরো দূরে চল, আরো দূরে চল। এদিকে যে বাড়ি থেকে আসছে সে বাড়ি মানে সবাই লোকজন যাতায়াত করছে সকালবেলা থেকে। জনগণের গা বাঁচাইয়া গুরু শিষ্য মাঠ ভাঙ্গিয়া পিভি 2 নম্বর গ্রামের অভিমুখে হাঁটিতে লাগিলেন। এইভাবে প্রায় মাঠের মাঝামাঝি চলিয়া আসিলেন। মহোৎসব বাড়ি হইতে প্রায় মাইল খানেক পথ হইবে। শিষ্যের মনে সন্দেহ দেখা দিল। তিনি ভাবিতে লাগিলেন, গুরুদেব কি রাগ করিয়া চলিয়া যাইতেছে? সর্বনাশ, এমন কি ঘটনা ঘটিয়াছে যাহাতে গুরুদেবের ক্রোধের উদ্রেক হইয়াছে? তখন ঠাকুর নীলকান্ত মহাপ্রভুর মনে জাগলেন যে
মানে 2 নম্বর গ্রামের কাছে চলে এসেছে, মানে মাইল খানিক চলে এসেছে। তাতে এত দূর চলে আসার তো কথা না, গুরুদেব এত দূর তো কোনোদিন বাহ্য ক্রিয়া যায় না। তাহলে গুরুদেব যখন এত দূর চলে আসছে, তাহলে কি গুরুদেব কি কোনো কারণে রাগ করে চলে আসলো নাকি? তাহলে তো সর্বনাশ। যে বাড়ির এত বড় অনুষ্ঠান চলছে সেই বাড়ির থেকে যদি গুরুদেব রাগ করে চলে আসে, তাহলে তো বড় একটা অসুবিধা। এমন কি ঘটনা ঘটছে যার জন্য গুরুদেব রাগ হয়ে গেছে? কোনো ব্যাপার হবে, কিন্তু তেমন তো তার দৃষ্টিতে তখন পড়েনি, তেমন ঝগড়াঝাটি তেমন তো কিছু লাগেনি। তাই দেখিয়া তো মনে হইতেছে না যে উনি পায়খানা করিতে চলিয়াছেন। মানে দেখে মনে হচ্ছে না যদি বাহ্য ক্রিয়া মানে পায়খানা করতে যাচ্ছে, মানে এত দূর আসার কথা না। পায়খানা করিতে কি কেউ এত দূর আসে? সন্দেহ মনে দানা বাঁধিয়া উঠিল। অগত্যা তিনি প্রশ্নটা করিয়াই বসিলেন, বাবা আপনি কি এদের উপরে রাগ করে এসেছেন? ঠাকুর তখন প্রশ্নটা করলেনই মনের সন্দেহে, নইলে পায়খানা করতে এত দূর আসা কেন? ঠাকুর রাগান্বিত হইয়া বলিলেন, ভেবেছিস ওই বাড়িতে আমি আর ফিরে যাব? মানে ঠাকুর ওই প্রশ্নের পরে বলছেন রাগ হয়ে, যে ভেবেছিস কি ওই বাড়িতে আমি আবার ফিরে যাব? কখনো না। যত সব ব্যভিচারীর দল, বাড়িতে মহোৎসব আর উনি কিনা ব্যভিচারে লিপ্ত। ওই ব্যভিচারীর বাড়িতে আমি সেবা করব ভেবেছিস? মানে ঠাকুর সত্যানন্দ পরমহংসদেব বলছে যে বাড়িতে এত বড় একটা মহোৎসব আর সেই বাড়ির লোক ব্যভিচারে ব্যপ্ত, সেই বাড়ি আমি যাব? তিনি তো দিব্যদ্রষ্টা, তিনি তো সব জানেন, সব দেখতে পারেন। শিষ্য ঘটনার গুরুত্বে চমকিয়া উঠিলেন। তিনি সভায় বলিলেন, বাবা আজ ও বাড়িতে মহোৎসব, তোমাকে যত্ন করে নিয়ে এসেছে। আজ শয়ে শয়ে লোকজন আসছে, রান্না বান্নাও শুরু হয়ে গেছে। এখন যদি তুমি রাগ করে চলে আসো তবে মহোৎসবের কি হবে ভেবেছো? ঠাকুর বোঝানোর চেষ্টা করছে, এত বড় একটা মহোৎসব তুমি যদি রেগে চলে আসো তাহলে সেই বাড়ির কি পরিস্থিতি হবে? এত লোকজন আসছে, এত রান্না বান্না হচ্ছে, সব কাজ যে পণ্ড হবে। তাছাড়া বাইরের লোকজনই বা কি বলবে? বাইরের লোকজনই বা বলবে কি, চলো বাবা ফিরে চলো। রাগ করতে হয় পরে করবে, কিন্তু কে কার কথা শোনেন? গুরুদেব দ্রুত লয়ে পা ফেলিয়া সম্মুখে অগ্রসর হইলেন। শিষ্যগণ অগত্যা গুরুদেবের পশ্চাৎবর্তী হইলেন। কিন্তু দূরে গিয়া গুরুদেব বলিলেন, ও বাড়িতে আর এখন ফিরে যাব না, বরং চল তোর গুরু ভাই বিষ্ণু বৈরাগীর বাড়িতে। ওই বাড়িতে এখন তো আর ফিরে যাব না, তবে তোর গুরু ভাই বিষ্ণু বৈরাগীর বাড়িতে যাই, চল। উর্ফে বিষ্ণু বৈরাগী উর্ফে বিষ্ণু বৈরাগী পিভি 2 নম্বর গ্রামের বাড়ি। প্রতি বৎসর তিনি গুরুদেব সত্যানন্দকে অন্তত একবার তাহার গৃহে নিমন্ত্রণ করিয়া লইয়া যাইতেন। এই বৎসর ভালো ফসল না হওয়ায় তিনি গুরুদেবকে এখনো পর্যন্ত তাহার গৃহে লইতে পারেন নাই। সেই দুঃখে পাশের গ্রামে গুরুদেব সদল বলে মহোৎসবে আসিয়াছেন সে খবর পাইও মনের দুঃখে গুরুদেবের নিকট যাইতে পারিতেছেন না। বিষ্ণু বৈরাগী মানে প্রত্যেক বছর গুরুদেবকে বাড়িতে আনে, এনে একটা মহোৎসব করে, কিন্তু এবছর মানে খুব সুন্দর ফসল আদি হয় নাই, যার জন্য লোকজন এনে এইভাবে অনুষ্ঠান করা সম্ভব না। ভক্ত ভালো, কিন্তু মনের দুঃখ যে গুরুদেবকে প্রত্যেক বছর আনি আর এই বছর আনতে পারলাম না, মানে একটা বড় একটা কষ্ট, বড় বড় কষ্ট নিয়ে বসে রয়েছে।
তাই যাইতেও পারতেছে না যে গুরুদেবের সম্মুখে কি করে যাই। তাই মনের দুঃখে বাড়িতেই বসে রয়েছে। স্বামী স্ত্রী উভয়ই তাহারা ঠাকুরের একান্ত অনুগত ভক্ত। ঠাকুর সত্যানন্দ বলিলেন, বিষ্ণু প্রতিবার আমাদের ওর বাড়িতে নিয়ে যায়। ঠাকুর নীলকান্ত গোস্বামীকে বলছে, বিষ্ণু প্রতিবার আমাদের ওর বাড়িতে নিয়ে যায়। আমি মহোৎসবে এসেছি এ খবর পেয়েও সে দুঃখে এবং লজ্জায় আমার সঙ্গে দেখা করতে পারছে না। চল নীলকান্ত, ওকে আমরা গিয়ে দেখে আসি। কিন্তু কিছুতেই ওই শালার বাড়ি যাচ্ছি না, যে বাড়ি থেকে আসছে ও বাড়ি যাচ্ছি না, কিন্তু বিষ্ণুর বাড়িতে যাই চল। গুরুদেব রাগে কাঁপিতে লাগিলেন। কিছু দূরে গিয়া শিষ্য নীলকান্ত বলিলেন, কিন্তু বাবা, আমরা যে ও বাড়ি থেকে চলে এসেছি সে খবর ওরা যখন পাবে তখন নিশ্চয় আমাদের খোঁজ করবে। ঠাকুর বলছে, যখন আমরা ও বাড়িতে চলে আসছি তাহলে যখন ওরা খবর পাবে যে আমরা চলে আসছি আর যাব না, তাহলে তোরা খোঁজ করবে। আর এই গ্রামেও নিশ্চয়ই ওরা আমাকে দেখতে পেয়ে জোর করে নিয়ে যেতে চাইবে। এত লোকের সামনে দিয়ে আমরা চলে এসেছি, কেউ না কেউ আমাদের কথা নিশ্চয়ই ওদের বলে দেবে। এত মানুষ তো দেখছে রাস্তায় আমাদের আসতে, বলে দেবে হয়তো। গুরুদেব রহস্য হাসিয়া বলিলেন, দূর বোকা। সত্যানন্দ ঠাকুর বললেন, দূর বোকা, শালারা আমাদের ছাই দেখেছে। শালারা আমাদের ছাই দেখেছে মানে ওরা কি আমাকে দেখেছে নাকি? আমাদের যদি ওরা দেখতেই পাবে, তবে সত্যানন্দ ব্রহ্মচারীর নাম ধরেছি কেন? ওরা সামনের থেকে গেছে ঠিক আছে, কিন্তু ওরা যদি আমাকে দেখতে পাবে, তাহলে সত্যানন্দ ব্রহ্মচারী নাম ধরলাম কেন? হাজার লোকের সামনে দিয়ে চলে আসব, কিন্তু কারু বাপের সাধ্য নেই আমাদের দেখতে পাবে। ঠাকুর সত্যানন্দ বলছে, হাজার লোকের মধ্যে থেকে চলে আসব, কিন্তু কারু সাধ্য নাই যে আমাকে দেখতে পাবে। শিষ্য বাক্য ব্যয় না করিয়া ভাবিতে ভাবিতে চলিতে লাগিলেন। বুঝিলেন ঠাকুর আজ একটি অঘটন ঘটাবে নেই। যখন এত বড় একটা কথা বলেই দিয়েছে, কেউ দেখতে পারবে না, উনি তো জানেন আমার গুরুদেব সেই শক্তির অধিকারী, কিন্তু আজ যে সেই শক্তি উনি খাটাচ্ছেন কেউ দেখতে পারবে না, সেটা তখন বুঝলেন। আর মনে মনে ভাবলেন, নিশ্চয়ই একটা আজকে বড় একটা অঘটন ঘটবে বা বিশেষ ঘটবে কিছু। কে জানে ঠাকুর কখন কি লীলা করেন, তাহার মতিগতি বুঝিবার সাধ্য কাহার। যদি না তিনি সদাই হইয়া কৃপাবশত কাহারও তাহার কিঞ্চিত মহিমা বুঝাইতে সহায়তা করেন। তার মহিমা, তার লীলা কে বুঝতে পারে? যদি কেউ তাকে কাউকে সে নিজে সদাই হইয়া না বুঝতে দেন। আমাদের সামনে যখন মহামানবরা, আমাদের গুরুদেবরা এসেছে, কত কত লীলা করেছে, কিন্তু আমরা বুঝতে পারিনি। কেন? সে যদি বুঝতে না দেয় আমরা বুঝতে পারবো না। তারা এমন এমন লীলা করার পরেও তারপরে বলতেন, আমার গুরুদেবের কৃপায় হয়েছে, অমুকের কৃপায় হয়েছে, এইভাবে ঘুষিয়ে তার লীলাটাকে ঘুষিয়ে দিতেন। তাই যদি না তিনি সদাই হইয়া কৃপাবশত কাহাকেও তাহার কিঞ্চিত মহিমা বুঝাইতে সহায়তা করেন। অনন্ত অসীম ঠাকুরের লীলা মাহাত্ম্য সাধারণ মানুষের ইহার বোধ শক্তির ঊর্ধ্বে। পিভি 2 নম্বর গ্রামের কাছাকাছি আসিয়া ঠাকুর সত্যানন্দ শিষ্যকে চুপি চুপি বলিলেন, দেখবে নীলকান্ত, বিষ্ণুরা স্বামী স্ত্রীতে আজ ঘরের পিছনে বসে কান্নাকাটি করছে। গুরুদেব বলছে, দেখবি ওর বাড়ি তো যাবো আমরা, ওরা স্বামী স্ত্রীকা গুরুদেবকে নিতে পারেনি এই বছর, তাই দুঃখে ওরা
দেখবি বাড়ির পিছনে বসে কান্নাকাটি করছে। ওরা ভাবছে ঠাকুরকে যদি এবার বাড়িতে নিতেই না পারলাম, তবে তার সঙ্গে দেখা করে কি লাভ? এই পোড়ামুখ ঠাকুরকে নাই বা দেখালাম, বুঝনে দিল। ওরা না হয় আমার উপর অভিমান করতে পারে, তা বলে আমি কি ওদের দূরে ফেলে থাকতে পারি? ওরা তো ভাবছে যে ঠাকুরকে আনতে পারলাম না বাড়ি, ঠাকুরকে কি করে মুখ দেখাবো। ওরা নাই আমার পরে অভিমান করতে পারে, কিন্তু আমি কি করে থাকি, কি করে ওদের দূরে ফেলি? তাই তো সকাল থেকে ওদের জন্য মন ছটফট করে বেড়াচ্ছিল। তোকে নিয়ে তাই কায়দা করে মহোৎসব বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এই কথা বলিতে বলিতে ঠাকুর হো হো শব্দে হাসিয়া উঠিলেন, কিন্তু শিষ্যের মনে হইল উহা তাহার প্রকৃত হাসি নহে। মানে ঠাকুরেরও কষ্ট হচ্ছে মনে, ভক্তের জন্য এই কথাটা বলে নিজে হেসে দিয়েছে। তা শিষ্য নীলকান্ত বুঝতে পারলেন এটা ঠাকুরের প্রকৃত হাসি না, এটা আমাকে বোঝানোর জন্য, কিন্তু ঠাকুরের মনও কাঁদছে ভক্তের জন্য। প্রিয় ভক্তের দুঃখে তাহার অন্তর হইতে করুণ কান্না ধ্বনিত হইল মাত্র। ঠাকুর সত্যানন্দ ছুটিয়া চলিয়াছেন বিষ্ণুর বাড়ির উদ্দেশ্যে। পিছনে পিছনে কৌতূহলী ভক্ত শ্রী নীলকান্ত সমতালে ছুটিতেছেন। তিনি ভাবিলেন, দেখা যাক ঠাকুরের কথা সত্য কিনা, ঠাকুর যা বলেছে সত্য কিনা, যে বাড়ির পিছনে বসে কান্না করছে, আজ ঠাকুর সেই দূরে বসে বলে দিচ্ছে না দেখে। বিষ্ণুর প্রকৃতই আজ কি করছে, বিষ্ণুরা প্রকৃতই আজ কি করছে, ঠাকুরের অদ্ভুত লীলার প্রত্যক্ষ সাক্ষী থাকা যায় কিনা। আজকে ঠাকুর যা বলল তা বিষ্ণুরা তাই করছে কিনা, প্রত্যক্ষ সাক্ষী আজ দেখবো ঠাকুরের কথা। অল্পক্ষণের মধ্যে গুরু শিষ্য বিষ্ণু বৈরাগীর বাড়িতে পৌঁছিয়া গেলেন। ঠাকুর সত্যানন্দ কোন উচ্চ বাচ্চ না করিয়া সোজা ঘরের পিছনে গিয়া হাজির হইলেন। শ্রীনীলকান্ত দেখিয়া অবাক হইলেন যে সেখানে প্রকৃতই সেই দম্পতি বসিয়া অনর্গল অবিশ্রান্ত ভাবে অশ্রু বিসর্জন করিতেছে। তাহাদের বাহ্যিক চেতনা লুপ্ত হইয়াছে, আর মনে মনে ভাবিতেছে। গুরু চিন্তায় উভয় তন্ময়, কাঁদিয়া কাঁদিয়া মনে হইল চক্ষু ফুলাইয়েছেন, আর মনে মনে ভাবছেন, হে গুরুদেব, তোমাকে কিছু দেওয়ার ক্ষমতা আমাদের নেই, তাই আজ ক্ষুদন্ন রান্না করে তোমার সম্মুখে রেখে এসেছি। তাহারা যে উহাদের সম্মুখে গিয়া দাঁড়াইয়াছেন সে হুঁশ পর্যন্ত নাই। মানে ঠাকুর যে গুরুদেব যে সম্মুখে এসে দাঁড়িয়েছেন সেই হুঁশ নেই। ঠাকুর সত্যানন্দ সশব্দে হাসিয়া বলিলেন, কিরে তোরা এখানে বসে আছিস, আর আমি যে তোদের ডেকে হয়রান। ও অকস্মাৎ গুরুদেবের কণ্ঠস্বর শুনিয়া উহারা সচকিত হইলেন। মাথা উঁচু করিয়া সম্মুখে গুরুদেবকে স্বয়ং উপস্থিত দেখিয়া কান্নার আবেগে ভাঙিয়া দিলেন। স্বামী স্ত্রী উভয় কাঁদিতে কাঁদিতে ষষ্ঠাঙ্গে গুরুদেবের চরণে পতিত হইয়া উচ্চস্বরে কাঁদিতে লাগলেন। বিষ্ণু গুরুদেবের পা জড়াইয়া ধরিয়া কাঁদিয়া বলিলেন, বাবা, বাবা তুমি এসেছো বাবা, তোমাকে এবার আনতে পারবো না বলে আমি মনের দুঃখে কেঁদে কেঁদে ফিরছি। তোমার সঙ্গে দেখা করতেও যেতে পারিনি বাবা। ও বাবা গো, তুমি দয়া করে আজ আমার বাড়িতে এসেছো। আজ আমার কি ভাগ্য তোমাকে পেয়েছি বাবা। ও বাবা, কাল থেকে আমরা না খেয়ে আছি, সকাল থেকে আমরা তোমাকে চিন্তা করতে করতে কেঁদে চলছি। ও বাবা, তুমি ভক্তের ভগবান,
তাই তো ভক্তের ডাকে সাড়া দিতে চলে এসেছো। বাবা, বাবা গো। বিষ্ণু এবং তাহার স্ত্রীর আবেগ জড়িত কান্না শুনিয়া গুরু শিষ্যের উভয়ের মন আর্ত হইল। শিষ্যের দুঃখে গুরুদেবেরও ব্যথিত হইলেন, তিনিও কাঁদিয়া ফেলিলেন। ঠাকুর সত্যানন্দ ক্রন্দনরত শিষ্যকে মাটি হইতে তুলিয়া বুকে জড়াইয়া ধরিয়া বলিলেন, ওরে পাগল ছেলে, কাঁদিস নে রে বাপ, তোদের দুঃখ যে আমি সইতে পারি নে, তোদের দুঃখ যে আমি সইতে পারি না রে পাগল বাপ, তাই তো দূর থেকে ছুটে ছুটে আসি। গুরু শিষ্যের কান্নার শব্দে সে স্থানটি মধুময় হইয়া উঠিল। সেই করুণ দৃশ্য সত্যি স্বর্গীয় দৃশ্যের সমতুল্য। বেশ কিছুক্ষণ কান্নাকাটির পর সকলে শান্ত হইলেন। ঠাকুর তখন বললেন, মাগো, আমার খুব খিদে পেয়েছে, খুদ খেতে ইচ্ছা মাগো, আমাকে খুদ খেতে দে। কথা শুনিয়া বিষ্ণুর স্ত্রী মাটিতে লুটাইয়া পড়িয়া উচ্চস্বরে কাঁদিতে কাঁদিতে বলিলেন, বাবা গো, বাবা, বাবা গো, তুমি সত্যি ভগবান, নইলে কি খুদ খেতে চাও? তুমি খুদ ভালোবাসো বলে সকালেই খুদ সিদ্ধ করে তোমার আসনের সামনে ভোগ দিয়ে রেখেছি। যতক্ষণ না তোমার সেবা হয় ততক্ষণ আমরা ও ঘরে যাব না, এই প্রতিজ্ঞা নিয়ে ঘরের পিছনে বসে তোমাকে মনে মনে কান্নাকাটি করছি। আর তুমি কি না দয়া করে আমাদের দেখা দিয়ে নিজে খুদ খেতে চাইছো? অন্তর্যামী ভগবান না হলে কি এমন করতে পারে? বাবা, বাবা গো, তুমি ভগবান, ভগবান। ঠাকুর বিষ্ণুর স্ত্রীকে সান্ত্বনা দিয়া বলিলেন, কাঁদিস নে মা, ওঠ, ঘরে চল, আমাদের খেতে দে, আমার খুব ক্ষুধে পেয়েছে। অগত্যা উহারা শান্ত হইলেন। শ্রী নীলকান্ত এতক্ষণে এই অদ্ভুত দৃশ্য দেখিয়া মনে মনে নিজেকে ধন্য মনে করিলেন। তিনি ভাবিলেন, হায় হতভাগ্য জীব, তোমরা দু চোখ মেলে দেখলে না, ভগবান ভগবান করে হা বিদ্বেষ করো, অথচ ভগবান যে তোদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে চোখের সামনে দিয়ে, তোরা তা বুঝেও বুঝলি না। ভক্তের ভগবান কথাটি যে চির সত্য, আজ আমি তা ঠাকুরের এই অভূতপূর্ব লীলা মাহাত্ম্যের মাধ্যমে অনুভব করতে পারলাম। ধন্য জীবন আমার। গুরুদেব ঠাকুর সত্যানন্দ এবং গুরু ভ্রাতা শ্রী নীলকান্তকে বিষ্ণু এবং তাহার স্ত্রী সসম্মানে গৃহের ভিতরে আনিয়া উপযুক্ত আসনে বসিতে দিলেন। তারপর উভয়ে গুরুদেবের পদবন্দনা করিলেন। শ্রীপদ ধৌত বাড়ি পরম পরিতৃপ্তির সহিত উভয়ে আকণ্ঠ পান করিলেন। বিষ্ণুর স্ত্রী ঠাকুর ঘর হইতে খুদের ভোগ আনিয়া সযত্নে গুরুদেবের সম্মুখে রাখিলেন। গুরুদেব প্রিয় শিষ্য নীলকান্তকে লইয়া সেবায় বসিলেন। স্বামী স্ত্রী গলবস্ত্রে গুরুদেবের সম্মুখে হাত জোর করিয়া বসিয়া রহিলেন। গুরুদেব পরিতৃপ্তি সহকারে খুদ সেবা করিতে লাগিলেন এবং বলিলেন, আহা কি অপূর্ব স্বাদ, অনেকদিন এমন সুখাদ্য খাইনি। সেই দম্পতির দুই চক্ষু বহিয়া অশ্রুধারা গড়িয়া পড়িল। আজ তাহার গরিব বলিয়া ঠাকুর তাহাদের ঘৃণা করেন নাই। ঠাকুর কৃপাবশত আজ তাহাদের দর্শন দিয়া সামান্য খুদ সেবা করিতেছে। পুত্রের পর্ণকুটির পিতার কাছে প্রসাদ তুল্য, এ কথা আরেকবার প্রমাণিত হইল। ঠাকুর সত্যানন্দ তিথি 2 নম্বর গ্রামের বিষ্ণু বৈরাগীর বাড়ি খুদ সেবা করিয়া প্রমাণ করিলেন
তাহার কাছে ধনী দরিদ্রের প্রভেদ নেই, শিষ্য বলিতে সকলেই সমান, তাই তো তাহাকে পতিতের ভগবান, দরিদ্র নিধি বলা হয়। এই ঘটনার সহিত উল্লেখযোগ্য ভগবান শ্রীকৃষ্ণের সেই দিনকার স্মরণীয় ঘটনার কথা। হস্তিনার রাজসভায় আসিয়া যদুপতি শ্রীকৃষ্ণ রাজ অতীতে তা উপেক্ষা করিয়া রাজভোগ ত্যাগ করিয়া মহামতি দীন ও দরিদ্র বিদুরের গৃহে আতিথ্য গ্রহণ করিলেন। বিদুরের ভিক্ষালব্ধ সামান্য খুদ ভাত তিনি সেদিন পরম আনন্দের সহিত পরিতৃপ্তি সহকারে ভক্ষণ করিয়াছিলেন। পরমারাধ্য শ্রীকৃষ্ণ সেদিন দেখাইলেন যে ভক্তের অন্তরের আহার উপেক্ষণীয় নহে। ভক্ত যদি অন্তর হইতে সামান্য কিছু ভগবানের শ্রীচরণে অর্পণ করেন, তবে তাহাই হইবে অমৃত তুল্য। অভিমানী রাজা মহারাজাদের অতুল ভোগ ঐশ্বর্য প্রিয় ভক্তের সামান্য খুদের নিকট অতি তুচ্ছ। দাপরের সেই স্মরণীয় ঘটনাটির পুনরাবৃত্তি হইল কলিকালে পাখাঞ্জলে বিষ্ণু বৈরাগীর গৃহে। অযাচিত ভাবে আসিয়া খুদ ভাত চাহিয়া খাইলেন। শ্রীকৃষ্ণ এবং শ্রী সত্যানন্দ একই সত্তা, গুরুদেবেই স্বয়ং ভগবান। ঠাকুর সত্যানন্দের এই লীলাটির মাধ্যমে ইহার প্রমাণ পাওয়া যায়। অনন্ত প্রেমময় ঠাকুর সত্যানন্দ পিভি 1 নম্বর গ্রাম হইতে পিভি 2 নম্বর গ্রামে প্রিয় ভক্তের অন্তরের আহানে ছুটিয়া না আসিয়া পারিলেন না। তিনি যে সর্বদর্শী সর্বজ্ঞ অন্তর্যামী ছিলেন, ইহার সত্যতার প্রমাণ অপেক্ষা রাখে না, ইহার সত্যতার প্রমাণের অপেক্ষা রাখে না। ব্যভিচারী ভক্তদের লোক দেখানো ভক্তি তিনি আদৌ পছন্দ করিতেন না। তাই তো পিভি 1 নম্বর ছাড়িয়া তিনি পিভি 2 নম্বর গ্রাম চলিয়া আসিলেন। তিনি আমাদের শিখাইলেন যে ভক্তি যুক্ত হইয়া এক মনে গুরুদেবকে স্মরণ করিলে গুরুদেব সেখানে থাকুক না কেন, গুরুদেব যেখানে থাকুক না কেন, অচিরে ভক্তকে আসিয়া দর্শন দিবেনই দিবেন। জয় জয় বিশ্ব সুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী শ্রী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরি বল। জয় জয় শ্রী শ্রী মাতা মধুর্যময়ী দেবী প্রেমানন্দে হরি বল। নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে হরি বল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল।